নতুন একটা অ্যাডভেঞ্চার শুরু করব। হচ্ছে এখানে ডাইনোসরের অনেক কিছু অস্তিত্ব আছে এখানে, আমরা দেখবো এটা। এখানে ঢুকবো, আমরা দেখবো ডাইনোসরের স্টেপ আছে এখানে। দেখি এটার মধ্যে কি আছে। But I will try to explain it. So, as all of you now, we are protected area of Satapa. As for Satapa reservation, it was created 1935. The area only pure flesh of grass-eating dinosaurs. Only second after west, ডাইনোসরের বাড়িতে আসি, এখানে ওরা নাকি হাঁটাহাঁটি করতো, মাংস খাইতো। ডাইনোসর স্টেপ আছে এখানে। এই যে এটা ওদের ডিম, খাওয়ানো ডিম। এরা নাকি এখানে মাংস খাইতো। এইসা ইট ওয়াজ ইন্টারেস্টিং। একটু ইয়ে করে দেখেন, ওদের ফুটপ্রিন্ট দেখা যাচ্ছে। অনেক বড় ছিল আগে, ইয়ে হওয়ার পথে, ভ্যানিশ হওয়ার পথে ডাইনোসররা যে হাঁটতো এখানে উপরে উঠতে। এই যে এখানে গুলো অনেকগুলো স্টেপ আছে। এটা সব এই দেশের সরকার থেকে ওরা ইয়ে করছে জায়গাটা। এই যে এটাকে আমি নাম দিয়েছি ডাইনোসরের বাড়ি। এটা আমি এনটিপি করছি 20 নারী। এই সেই জায়গা, একটা জায়গাতে যাবো একদম বাগানের ভিতরে। প্রায় 1 ঘন্টা হাঁটতে পারবো এখানে, 1 ঘন্টা হাঁটার পর তারপর আমি এক্সিট করতে পারবো। এটা মূলত পাহাড়ের উপরে। আমরা দূর থেকে এই দেশটা এত গ্রিন না দেখলে বোঝা যাবে না, এত গাছ গাছালি, এত পাখির ডাক, গাছ গাছালি, এত গ্রিন, সবুজ আর সবুজ। একটা কেভের মধ্যে ঢুকবো এখন। আমরা স্টার্ট করলাম, নিচে নামবো এখন। আমি যে কত নিচে আছি এখান থেকে দেখা যাওয়াটা সম্ভব না, বাট এই পাহাড়গুলো দেখলে বোঝা যাবে যে আমি একদম পাহাড়ের উপরে আছি এখন। সেই পাহাড়ের উপরে আছি আমি, ভালো দেখা যাচ্ছে। পাহাড়ের চিপা দিয়ে হাঁটতেছি, জানি না গন্তব্য কত দূর। এই যে পাহাড় থেকে পুরো সিটি দেখা যাচ্ছে। মজার একটা এক্সপিরিয়েন্স হলো এখানে আসার পরে, না আসলে হয়তো পাইতাম না। যে জায়গাটাতে আছি এটা এই যে উপরে পাহাড়, একদম আমি পাহাড়ের নিচে। এখান থেকে এই ভিউটা দেখা যাচ্ছে। এটা মানে মধুর ভাষা ছিল এখানে, মধু পিস আমি পরিচিত। এখানে নাকি মধু এত মধু ছিল এখানে, নাকি মধু ইয়ে করে পড়তো।
এখান থেকে সেই দূরের শহরটা দেখা যাচ্ছে। এই যে আবার নিচে যাচ্ছি, নিচে যাবো আমরা সবাই, নিচের দিকে মুভ হচ্ছি। আমরা এত নিচে থেকে উপরে আসতেছি, একটা কেবের ভিতরে ঢুকতেছি। More interesting coming. সবাই ঢুকতেছে ওয়ান বাই ওয়ান, আমরা ঢুকবো এখানে। Let's see what is inside. আমাকে স্টেপ ডাউন গুলা দেখে চলতে হচ্ছে, কারণ হচ্ছে যে এখানে বর্তমানে আমি পাহাড়ের নিচে আছি, একটা জায়গা অনেক ঠান্ডা, ভিতরে অনেক ঠান্ডা, প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। এই যে এখান থেকে পানি করতেছে, আমার ট্যুর গাইড এক্সপ্লেন করতেছে এই ক্যাবটা সম্পর্কে। আমরা যে ক্যাবটার ভিতরে আছি বাচ্চারা সেখানে নিয়ে আসছে, এটা হইতে 100 বছর লাগে, শুধু 100 মিটারের জন্য। কি যেন বলছিলাম ঠিক বুঝতে পারি না, বাট ইট ওয়াজ রিচ নাইস এক্সপিরিয়েন্স। দেখি আমরা আরও ভিতরে ঢুকতেছি। এটা ওরা ইয়ে করছে 1935-এ ক্রিয়েট করছে। More interesting, more আমার সাথে আমার একটা ফ্রেন্ড করে ফেলছি এখানে, ও হচ্ছে যে জর্জ, যে সামনে হাঁটতেছে। এই যে সামনে পানিও আছে, পানি আসতেছে, পানির মধ্যে যখন যাবো পানির ভিতরে, যত ভিতরে ঢুকতেছি তত অনেক ঠান্ডা। সবসময় 14 ডিগ্রিতে থাকে, উইন্টার সামারে সবসময় একই ইয়েতে থাকে, টেম্পারেচারে থাকে। 7 মিটার। Yes. Go down like little waterfall. This is river. রিভার, And this river makes everything this here. okay. This এটা নাকি cave. নদী ছিল, নদী থেকে পাহাড়ের ভিতরে আমরা এই যে এগুলো দেখা যাচ্ছে 1 সেন্টিমিটার হইতে নাকি 100 বছর লাগে। লাইটিং এর ইয়ে হচ্ছে, লাইটিং এটার ভিতরে আমরা আসছি। It's really amazing. ভিতরটাতে অনেক ঠান্ডা, এটা না দেখলে বোঝা যাবে না, না আসলে বোঝা যাবে না, অনেক প্রচুর ঠান্ডা। আমার ট্যুর গাইড এক্সপ্লেন করতেছে এটার হিস্ট্রিটা। এই কেপটা অনেক সুন্দর, আমরা আগেরটা তো অনেক সুন্দর, এটা উপরে, আগেরটা ছিল নিচে। এটা এখন আমরা ভিতরে ঢুকবো, এটাই ঢুকতেছি। পাহাড়টার ভিতরে This is one of the biggest hall for this. এই জায়গাটা ক্যাফের মানে হার্ট অফ ক্যাফ বলে। এটা নাকি এখানে নাকি হাত দিয়ে কোনো কিছু উইশ করতে চাইলে, এই জায়গাটা স্পেশালি এই জায়গাটা উইশ করতে চাইলে এটা নাকি মানে ওই উইশটা পূরণ হয়। লেটস সি, এখানে একটা জায়গা আছে, এটা নাকি কয়েন্স ইয়ে করা যায়, যে মানুষ কয়েন দিতেছে, ওটা উইশ করা করে, উইশ করে নাকি মান্যত পূরণ হয়। তো এই জন্য মানুষ কয়েন ডালতেছে এটার ভিতরে। আমিও ডালবো, সবার দেখা দেখি বাচ্চারা দেখি।
is just water? People, they will put the coins here. Okay. For wishing. For wishing. Oh, yeah. Nice experience. Thank you. You're okay. এটা যে মূল যে ইয়াটা এটা নাকি হাটের মতো দেখা যাচ্ছে এই আর কি হাটের মতো দেখা যাচ্ছে ওখানে পানি পড়তেছে It was really beautiful, nice experience. বেশি ভালো লাগলো একা একা আসছি যদিও ওর সাথে কেউ নেই তো লাকিলি জর্জকে পেয়ে গেলাম জর্জ হচ্ছে আমার বেস্ট বাড়ি এখানে আসার পরে এটা জোড়া লাগবে বাট কত বছর লাগে nobody knows that. এই আর কি বিশাল বড় একটা গুহা Saber-tooth tiger. যত যাচ্ছি তত ইন্টারেস্টিং মজা পাচ্ছি অনেক ইন্টারেস্টিং কিভাবে সম্ভব এটা লাস্ট মিনিটে এসে দুইটাই ট্যুর গাইড পেলাম ভালো লাগলো আমরা এক্সিট দিকে যাচ্ছি এক্সিট হয়ে যাবো এখানে এই ক্যাবটা থেকে এক্সিট হয়ে যাব যে জায়গাটাতে ছিলাম যেটার ভিতরে ছিলাম এটা হচ্ছে এটা সেটা পাহাড়ের আমরা একদম নিচে ছিলাম পাহাড়ের উপর একটা রেস্টুরেন্ট ছিল রাইট নাও ইটস ক্লোজ আমরা মুভ করতেছি আরেকটা সুন্দর জায়গাতে আমরা এক্সিটের দিকে যাচ্ছি উপরে উঠতেছি সবাই টায়ার্ড স্পেশালি বাচ্চা নিয়ে আসছি তারা অনেক টায়ার্ড এই যে স্যারেরা এখানে থাকতো মোস্টলি ওদের এখানে দেখা যাচ্ছে মোস্টলি Это другая смотровая, она входит в лес, 4,5 километра на них надо добираться. После обеда мы не советуем по той тропе. এই যে এটা সেন্সর হিসেবে ওরা করছে হ্যাঁ কাছে আসলে এটা এরকম করে সো ইন্টারেস্টিং একদম চোখ আছে রিয়েলিস্ট মানে রিয়েলের মতো দেখা যাচ্ছে বাচ্চারা অনেক কিছু এই জায়গাটাই এটা এরকম যে আরেকটা কাছে আসলাম দেখি এই যে শব্দটাই কত ভয়ানক কত ভয়ঙ্কর শব্দ এখানে অনেক কিছু আছে সুন্দর একটা জায়গা বেস্ট একটা জায়গা প্ল্যান ছিল না বাট আনফরচুনেটলি চলে আসছি এখানে এই যে এটা এগুলোই বসবাস ছিল এখানে ইয়ে করে ফেলছে এটা সবচেয়ে বড় এটা আবার উপরের দিকে যাচ্ছি একটা প্যানোরামা দেখতে এটা পুরোটাই ফরেস্ট একদম পুরোটাই বাট পাহাড়ের উপরে আমরা নিচে থেকে যে ছোট ছোট পাহাড়ের গাছগুলো দেখি এই সেই গাছগুলো
কেউ যদি এখানে আসতে চান আমি একটি সাজেস্ট করবো, কেউ স্লিপার করে আসার চেষ্টা না করাটাই বেটার। কেয়ারস থাকাটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে ইটস নট সো ইজি গোয়িং আপ। এই আর কি, অসাধারণ একটা প্লেস দেখতে যাচ্ছি, দেখি ইট ওয়াজ বিউটিফুল। এটা একদম পাহাড়ের চূড়ায়, এটাতে যাবো এখন, ভিতরটা দেখবো, এক্সপ্লোর করবো। এই সেই জায়গা, যে আমার টিকিট চেক করবো, দেখবো এখন, ভয় লাগতেছে তারপর ট্রাই। এই সেই জায়গা একদম পাহাড়ের উপরে, ভয় লাগতেছে কেন জানো, অনেক অনেক ভয় লাগতেছে, থেকে সব দেখা যায় একদম। নিচের দিকে তাকাবো না আমি, কারণ ও শিট নো, দেখতে অনেক ডেঞ্জারাস, এটা আমি যেতে চাচ্ছি না কাছে। বাচ্চারা কীভাবে যাচ্ছে, এটা থেকে সব দেখা যাচ্ছে। ওই জায়গাটাতে গেলে অনেক সুন্দর দেখা যেত, বাট নিচের দিকে তাকাইলে আমার একদম সব ইয়ে চলে আসে, আমি আর যেতে চাচ্ছি না। এটা আরেকটা, বাট এটা ওকে, এটা কোনো সমস্যা না, বাট ওটা নিচে গ্লাস, তো এটা দেখা যাচ্ছে, তো আমি নিচের দিকে তাকাতে পারতেছি না। অনেক ডেঞ্জারাস, অনেক ভয়ঙ্কর। It was amazing, একদম পাহাড়ের উপরে করছে, এটা না দেখলে বোঝা যাবে না এত সুন্দর, সুন্দর বাতাস। সো এটাই সেই জায়গা, এখানে মানুষ আসে পিকচার তোলে। ওই জায়গাটা অনেক ডেঞ্জারাস, এটা অনেক ডেঞ্জারাস, এটা থেকে পুরো সিটি দেখা যায় মোস্টলি। আমরা এখান থেকে নিচে চলে যাবো, নেমে যাচ্ছি ওখানে, দেখার পর এখানে চলে যাচ্ছি, আমরা এক্সিটের দিকে যাবো। করতেছি, প্রচুর ফ্যামিলি বাচ্চা আছে এখানে। ওয়েদার হয়তো তো একটা ভালো না, বৃষ্টি আসবে এরকম একটা ওয়েদার লাগতেছে মনে হচ্ছে, বাট নাইস এক্সপিরিয়েন্স। অনেক বাতাস আসতেছে, উঁচু পাহাড়ের উপরে আছি, কত ভিডিও করে আছে আমি নিজেও জানি, এবার ইট ওয়াজ নাইস, অনেক সুন্দর একটা ই করছে। নিচে নামতেছি এখন, বাট রাস্তাটা অনেক সুন্দর, মানে তারাই গাড়ি নিয়ে আসতে পারে যারা এখানে কাজ করে আছে, কাউকে এলাও করে না গাড়ি নিয়ে আসতে, অথবা আমাদের সাথে গাড়ি ছিল, আমরা চাইলে গাড়ি নিয়ে আসতে পারতাম। আচ্ছা, খেলা করতেছে, যে এখান থেকে শুরু করছিলাম এখানে আবার শেষ করে ফেলবো। এটাই সেই ডাইনোসরদের আস্তানা ছিল, জঙ্গল আর জঙ্গল। অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স হলো এখানে আসার পর। আকাশের অবস্থা তো একটা ভালো না, বৃষ্টি আসার সম্ভাবনা আছে। নিচে নেমে যাচ্ছে এখন, এই সেই এটা দিয়ে